বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন 2009-এর 53-2 বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে 1 থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপর হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই। সকাল 9:30 পর্যন্ত তারা কেন্দ্রই খোলে নাই। 9:30 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল। তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার যে ভোট হয়েছিল, আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন। তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক। জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক এবং পরবর্তীতে বাংলাদেশে আমরা সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আমি বলতে চাই যে আমি অন্য নির্বাচনের বিষয়ে মন্তব্য করব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তীকালে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে দেশের বিদ্যমান আইন অনুযায়ী মামলা করেছি। সেই মামলায় আমরা আদালতে লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এখানে অনেক জটিলতা তৈরি করে রাখা হয়েছিল। এটা আপনারা ভালো করেই জানেন যে খুনি হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। অন্যান্য নির্বাচনের বিষয়ে সেটা আমার দেখার মন্তব্য করার বিষয় না। আমি মনে করি যে নিএম নুরুল হুদা সহ অতীতে রকিব কমিশন ছিল, হুদা কমিশন ছিল এবং সর্বশেষ কি নাম আউয়াল কমিশন, এই কমিশনে যারা সাংবিধানিক পোস্টে ছিল, আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল, সেটা ফ্যাসিবাদী শাসন যে কায়েম হয়েছিল, সেখানে সাংবিধানিক পদে যারা ছিল তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না, কারণ সাংবিধানিকভাবেই তাদেরকে সেই ক্ষমতা বলি দেওয়া হয়েছিল। তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি, তারা কোনো কিছুর কোনো চাপে না পড়ে এবং কোনো কিছুর বশবর্তী না হয়ে তারা কাজ করবেন, কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে। একইরূপে আউয়াল কমিশন, রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। ধন্যবাদ সবাইকে। দেখেন
দেখেন, আমি তো মেয়র নির্বাচন করেছি মানুষের জন্য, কাজ করার জন্য, এবং আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে, ঢাকা শহর আজকে পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য নগরীর তালিকায় 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। আমাদের এখানে যানজট, আপনার এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ, এবং অতি বসতিপূর্ণ হওয়ার ফলে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্যই তো আমি মেয়র নির্বাচন করেছি। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি আমাকে প্রতিনিয়ত তখন গাইড করেছেন, আমার ম্যানিফেস্টো তৈরিতে উনি সাহায্য করেছেন, উনি যেভাবে বলেছেন কাজ করেছে। এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার চাচা জনাব রুহুল কবির রিজভী আহমেদ রয়েছেন, ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন সেটা তো জনগণের জন্য কাজ করার জন্যই। হ্যাঁ, এখন আমি শপথ নিব কি নিব না এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। আমি দলের প্রার্থী ছিলাম, দল যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমি সেই অনুরূপে কাজ করে যাব। প্রথমত আমি বলবো যে আদালত সুবিচার করেছে এই মুহূর্তে, এই জন্য যে গণতন্ত্রের জন্য লড়াই এবং যে গণতন্ত্র সুবিচার ন্যায় বিচার নিশ্চিত করে সেটার পথে এখন আমরা এগিয়ে যাচ্ছি ফ্যাসিবাদের পতনের পথ থেকে। সেক্ষেত্রে আমি মনে করি আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে একটা বিরাট বড় ধরনের রায়। আজকে এই রায়ের মাধ্যমে প্রকৌশলী ইশরাক প্রমাণিত হয়েছে যে সেই হচ্ছে জনগণের মেয়র ছিল, জনগণের অন্তরের মেয়র ছিল সে, এবং সেই হিসেবেই তার এই সুবিচার পাওয়া গেছে। এখন পরবর্তী যে কার্যক্রম সেটি হলো যে আমরা দলের প্রধানতম নেতা জনাব তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে, অবহিত করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। সে শপথ নেওয়ার বিষয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। আমি আসলে দীর্ঘ আইনি লড়াই করে আমি আদালতের মাধ্যমে রায় পেয়েছি, এবং আপনারা সকলে এটার সাক্ষী এবং প্রমাণ আছেন। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। তারা বিপুল পরিমাণে অর্থ লুটপাট করেছে, সেই অর্থগুলো পাচারকৃত অর্থ আবার বিনিয়োগ করে তারা পুনর্বাসিত হতে পারে। অতএব আমরা মনে করি যে এই স্থানীয় সরকার নির্বাচনটি আমাদের যে মূল লক্ষ্য, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত পার্লামেন্টকে নিয়ে আসা এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেটিকে ব্যাহত করতে পারে, এটি আমি মনে করি।